এভরিওয়ান, আজকে আমরা রান্না করব ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চিলি চিকেন এবং ফ্রাইড রাইস তৈরি করি। শুরুতে আমরা চিলি চিকেনের জন্য মাংসগুলোতে মশলা মেখে 2 ঘন্টা রেস্টে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। সকল উপকরণ একত্রে মিক্স করে আমি এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি ফ্রাইড রাইসের জন্য চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিব। অপরদিকে একটি পাত্রে পানি গরম করে নিয়ে তাতে চালটা দিয়ে দিব। এখানে ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়েছি কিউব করে রাখা চিকেনের টুকরো, রয়েছে কিউব করে রাখা ক্যাপসিকাম, রয়েছে একটি গাজর, তার সাথে 2-3টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি। মশলায় রয়েছে আদা রসুন বাটা, রয়েছে গোলমরিচের গুঁড়ো, আরও প্রয়োজন হবে সয়া সস, টমেটো সস এবং স্বাদমতো লবণ আর লাল মরিচের গুঁড়ো। এদিকে আমার ফ্রাইড রাইসের চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। ফ্রাইড রাইস করার জন্য অন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে 2টো ডিম আমি স্ক্র্যাম্বল করে তুলে নিব। এরপর আমি কিউব করে রাখা চিকেনটা দিয়ে দিব, স্বাদমতো লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে ফেলবো। একই তেলের মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিউব করে রাখা গাজর কুচি। কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি দিয়ে দিব কিউব করে রাখা সবুজ ক্যাপসিকাম। গাজর এবং ক্যাপসিকাম নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস, দিব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস, আধা চা চামচ ওয়েস্টার সস। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। এবার এতে ফালি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। নেড়ে চেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চালগুলো অ্যাড করে দিব। চাল এবং মশলাগুলো মিক্স হয়ে গেলে এতে আগে থেকে ভেজে রাখা ডিম এবং মাংসের কিউবগুলোকে মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এবার চলুন চিলি চিকেন প্রস্তুত করা যাক। একটি প্যানে আমি তেল গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিব। মিডিয়াম টু লো আছে কিছুটা সময় নিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যাতে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়। লাল লাল করে ভেজে নিয়ে চিকেনগুলোকে এবার তুলে নেব। চিকেনগুলোকে তুলে একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনগুলোকে দিয়ে দিব। তার মধ্যে আমি সামান্য একটু আমের আচার দিয়েছি আর একটু টক দই দিয়েছিলাম। আর আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি চিকেন।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।